আচ্ছা, কেমন হবে যদি দেখা যায় যে আজকের মডার্ন ফিজিক্স আর হাজার হাজার বছরের পুরনো জ্ঞান ঠিক একই সত্যের দিকে ইশারা করছে? যদি বাস্তবতার এমন এক ছবি আমাদের সামনে আসে যা আমাদের সব ধারণাকে একেবারে নাড়িয়ে দেয়? চলুন আজ আমরা একসাথে মহাবিশ্বের সেই গোপন নকশাটা উন্মোচন করার চেষ্টা করি, যেখানে সবকিছুর মূলে রয়েছে এক বিশুদ্ধ জ্যামিতি। প্রথমে একেবারে একটা বেসিক প্রশ্ন। এই যে আমাদের চারপাশের জগৎ, এটা কি আসলেই সত্যি? আমরা যা দেখছি, যা অনুভব করছি, সেটাই কি আসল বাস্তবতা? এই প্রশ্নটা কিন্তু বহু যুগ ধরে দার্শনিক আর বিজ্ঞানীরা করে আসছেন, আর এর উত্তরটা আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি অদ্ভুত হতে পারে। আমাদের এই জার্নির প্রথম ধাপে আমরা বাস্তবতার গোড়াটা নিয়ে প্রশ্ন তুলব, আর এক্ষেত্রে আমরা সাহায্য নেব কগনিটিভ সায়েন্টিস্ট ডোনাল্ড হফম্যানের একটা যুগান্তকারী তত্ত্বের। তত্ত্বটা হলো, আমরা যা দেখি তা আসলে বাস্তবতার একটা সিম্পল ইউজার ইন্টারফেস ছাড়া আর কিছুই না। হফম্যানের মূল কথাটা হলো, আমাদের ইন্দ্রিয়গুলো মহাবিশ্বের আসল সত্যিটা দেখানোর জন্য তৈরিই হয়নি। লক্ষ লক্ষ বছরের বিবর্তনে এগুলোর একটাই কাজ ছিল, আমাদের টিকিয়ে রাখা। যেমন ধরুন, একটা পাকা ফলকে আমরা রঙিন দেখি কারণ সেটা খাওয়া আমাদের জন্য ভালো, আবার সাপের দিকে তাকালে ভয় লাগে কারণ ওটা বিপজ্জনক। মানে এগুলো সবই সার্ভাইভাল সিগন্যাল, বাস্তবতার হুবহু ছবি নয়। ব্যাপারটা আরেকটু সহজে বোঝা যাক। কম্পিউটারের ডেস্কটপে আমরা যে ফাইল বা ফোল্ডারের আইকন দেখি, সেগুলো কি কম্পিউটারের ভেতরে জটিল সার্কিট বা কোডের আসল চিত্র? না, একদমই না। ওগুলো তো শুধু কাজ চালানোর জন্য বানানো একটা সহজ ইন্টারফেস। হফম্যান বলছেন, আমাদের এই যে চারপাশের জগৎ, এটাও ঠিক ওই রকমই একটা ডেস্কটপ ইন্টারফেস, যা আসল জটিলতাকে আমাদের কাছ থেকে আড়াল করে রাখে। এই কথাটা ডোনাল্ড হফম্যান নিজেই খুব সুন্দর করে বলেছেন। আমাদের বিবর্তন সত্যকে জানার জন্য হয়নি, টিকে থাকার জন্য হয়েছে। আমাদের ইন্দ্রিয়গুলো মহাবিশ্বের আসল জটিলতাকে একটা সহজ ইন্টারফেস হিসেবে আমাদের সামনে তুলে ধরে। তার মানে আমাদের জগৎটা আমাদের সুবিধার জন্য বানানো, আসল সত্যটা দেখানোর জন্য না। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এই আইডিয়াটা কিন্তু মোটেও নতুন কিছু নয়। হাজার হাজার বছর পুরনো একটা জ্যামিতিক নকশা আছে, শ্রীযন্ত্র। এটা ধ্যানের জন্য ব্যবহার করা হয়, আর অবিশ্বাস্যভাবে এই যন্ত্রটাও ঠিক একই কথা বলে। যন্ত্রটার একদম বাইরের যে বর্গাকার সীমানা, যেটাকে ভূপুর বলা হয়, ওটা আসলে আমাদের এই চেনা ইন্দ্রিয় দিয়ে গড়া জগতেরই প্রতীক। এটাই হলো সেই ইন্টারফেস। এখন চলুন এই প্রাচীন নকশাটার আরও একটু গভীরে যাওয়া যাক, কারণ মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যটা কোনো নিখুঁত পরিকল্পনার মধ্যে লুকিয়ে নেই, বরং লুকিয়ে আছে এর একটা নিখুঁত ভুল বা গ্লিচের মধ্যে। চলুন দেখি এই ত্রুটিটা আসলে কিসের ইঙ্গিত দেয়। শ্রীযন্ত্র আঁকার মূল লক্ষ্যটাই হল একটা নিখুঁত জ্যামিতিক চিত্র বানানো। কিন্তু আসল টুইস্টটা তো এখানেই। এর ভেতরে যে জটিল ত্রিভুজগুলো আছে, সেগুলোকে যখন একসাথে আঁকা হয়, তখন ম্যাথমেটিক্যালি সবকটা বিন্দুকে একটা পারফেক্ট সরল রেখায় মেলানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। সবসময় সামান্য একটু বিচ্যুতি বা স্ট্রেস থেকে যায়। এই যে ছোট্ট একটা গাণিতিক অপূর্ণতা, প্রাচীন শাস্ত্রে একেই একটা দারুণ নাম দেওয়া হয়েছে, স্পন্দ, যার মানে মহাজাগতিক কম্পন। ভাবুন তো, একটা 3D বলের ছায়া যদি একটা 2D দেয়ালে ফেলা হয়, ছায়াটা কি আর পারফেক্টলি গোল থাকে? না, একটু বিকৃত হয়। স্পন্দ হলো ঠিক তেমনই একটা ব্যাপার, উচ্চ মাত্রার বাস্তবতার এক সুন্দর বিকৃতি, যা আমাদের এই জগতে প্রাণের জন্ম দেয়। ব্যাপারটার গভীরতা একবার ভাবুন। যদি শ্রীযন্ত্রের জ্যামিতিটা একদম নিখুঁত হতো, তাহলে এই মহাবিশ্বটা হতো স্থির, মৃত, প্রাণহীন। এই সামান্য অপূর্ণতাটাই মহাবিশ্বকে গতিশীল রাখে, প্রাণের স্পন্দন তৈরি করে। তার মানে এই গ্লেচ আসলে কোনো ভুল নয়, বরং এটাই হলো সৃষ্টির হৃদস্পন্দন। আচ্ছা, এতক্ষণ তো আমরা প্রাচীন জ্ঞানের কথা শুনলাম। এবার চলুন দেখি আজকের দিনের ফিজিক্স কি বলছে। কারণ বিজ্ঞানীরাও এখন ঠিক একই রকম একটা সিদ্ধান্তে আসছেন। বাস্তবতার আসল ভিত্তি হল জ্যামিতি, যা আমাদের চেনা স্থানকালেরও ঊর্ধ্বে। থিওরিটিক্যাল ফিজিক্সে বিজ্ঞানীরা সম্প্রতি এমন একটা জ্যামিতিক আকারের খোঁজ পেয়েছেন, যা আমাদের বাস্তবতার পুরো ধারণাটাই ওলটপালট করে দিচ্ছে। এর নাম অ্যাম্প্লিটিউড হেড্রন, আর এটাও কিন্তু ঠিক একই ইঙ্গিত দিচ্ছে। আমাদের এই 4 ডাইমেনশনাল জগৎ সম্ভবত অন্য কোনো উচ্চতর বাস্তবতার ছায়া ছাড়া আর কিছুই নয়। এটা যে কত বড় একটা ব্যাপার তা বোঝানোর জন্য বলি,
আগে যেখানে দুটো কোয়ান্টাম কণার সাধারণ একটা ইন্টারঅ্যাকশন হিসাব করতে ফাইনম্যান ডায়াগ্রামের হাজার হাজার পাতার জটিল অঙ্ক কষতে হতো, সেখানে অ্যামপ্লিটিউড হাইড্রন সেই পুরো প্রক্রিয়াকে একটা মাত্র জ্যামিতিক শেপের ভলিউম মাপার মতো সহজ করে দিয়েছে। এটা চিন্তার জগতে একটা বিশাল লাভ। তো এই অ্যামপ্লিটিউড হাইড্রনের আবিষ্কার আমাদের কি বলছে? কয়েকটা যুগান্তকারী বিষয়। প্রথমত, স্থান আর কাল, এগুলো আসলে ফান্ডামেন্টাল কিছু নয়। দ্বিতীয়ত, কণার সমস্ত ইন্টারঅ্যাকশন আসলে বিশুদ্ধ জ্যামিতিরই খেলা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আমাদের এই চেনা জগৎ উচ্চ মাত্রার কোনো জ্যামিতিক বস্তু থেকে তৈরি হওয়া একটা প্রজেকশন। তাহলে দেখুন, প্রাচীন শ্রীযন্ত্র আর আধুনিক অ্যামপ্লিটিউড হাইড্রন দুটোই কিন্তু একই দিকে আঙুল তুলছে। দুটোই বলছে যে আমাদের জগৎটা একটা উচ্চতর জ্যামিতির প্রজেকশন। কিন্তু এই প্রজেকশনের নকশাটা ঠিক কেমন? উত্তরটা লুকিয়ে আছে প্রকৃতির এক অদ্ভুত সুন্দর প্যাটার্নে, যার নাম ফ্র্যাক্টাল। ফ্র্যাক্টাল জিনিসটা কি? সোজা কথায় এমন একটা প্যাটার্ন যা আপনি ছোট করে দেখুন বা বড় করে দেখুন, দেখতে একই রকম লাগে। মহাবিশ্ব ঠিক এমনই এক ফ্রিকোয়েন্সি ফ্র্যাক্টাল। ভাবুন, একটা পরমাণুর ভেতরের কম্পন থেকে শুরু করে একটা গ্যালাক্সির ঘূর্ণন পর্যন্ত সবকিছুই যেন একই গানের ভিন্ন ভিন্ন সুর, যা একটা মূল প্যাটার্নকে ফলো করে চলেছে। এই স্লাইডটা কিন্তু আমাদের পুরো আলোচনার একেবারে হার্ট। এখানেই প্রাচীন জ্ঞান আর আধুনিক বিজ্ঞান এসে এক বিন্দুতে মিলে যাচ্ছে। দেখুন, শ্রীযন্ত্রের একদম কেন্দ্রে যে বিন্দু, ওটা হলো সেই আদি উৎস, আধুনিক বিজ্ঞানের কোয়ান্টাম সিঙ্গুলারিটি বা অ্যামপ্লিটিউড হাইড্রনের মতো। এরপর এর 9টা ত্রিভুজ, এগুলো হলো সেই ইন্টারফেস প্রসেসর, যেখানে চেতনা আর শক্তি মিলে বাস্তবতাকে রূপ দেয়। আর সবশেষে বাইরের যে বর্গ বা ভূপুর, এটাই হলো আমাদের সেই চেনা জগৎ, আমাদের বাস্তবতার ডেস্কটপ। আচ্ছা, বাস্তবতার নকশা তো বোঝা গেল, কিন্তু এই পুরো ছবিতে আমাদের ভূমিকাটা কি? আমাদের এই আলোচনার শেষ পর্বে আমরা দেখব কিভাবে আমরা কেবল দর্শক নই, বরং এই জ্যামিতিক বাস্তবতায় সক্রিয়ভাবে অংশ নিতে পারি। ভাবুন তো, যদি শ্রীযন্ত্র হয় মহাবিশ্বের হার্ডওয়্যার বা মূল কাঠামো, তাহলে তার সফটওয়্যার কি? উত্তরটা হল প্রাচীন কিছু ধ্বনি বা মন্ত্র। এগুলোকে কোনো ধর্মীয় জিনিস হিসেবে ভাবার দরকার নেই। এগুলোকে ভাবুন বিশেষ ফ্রিকোয়েন্সি বা কোড হিসাবে, যা দিয়ে এই হার্ডওয়্যারের সাথে যোগাযোগ করা যায় আর আমাদের চেতনাকে মহাজাগতিক কম্পনের সাথে এক সুরে বাঁধা যায়। চলুন একটা উদাহরণ দিয়ে দেখি। যেমন শ্রীমন্ত্রটা, এটাকে যদি আমরা একটা কোড হিসাবে ডিকোড করি, তাহলে এর প্রত্যেকটা অক্ষর অস্তিত্বের এক একটা লেয়ারকে বোঝাচ্ছে। শ্রী মানে পরম চেতনা, র হলো আমাদের এই দৃশ্যমান জগৎ বা ইন্টারফেস, ই হলো স্থানকালের মায়া, আর ম হলো এই সব কিছুর আনন্দময় মিলন। তার মানে এই ধ্বনি উচ্চারণ করাটা এক ধরনের টেকনোলজি, যা দিয়ে চেতনার মাধ্যমে মহাবিশ্বের অপারেটিং সিস্টেমকে প্রভাবিত করা যায়। এই সব কিছু থেকে একটাই গভীর সত্যে পৌঁছানো যায়। আমরা এই মহাবিশ্বের কোনো নিষ্ক্রিয় দর্শক নই। আমরা প্রত্যেকেই এক একজন কনশাস এজেন্ট বা সচেতন কর্তা, যার চেতনা এই মহাজাগতিক জ্যামিতিকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। তাহলে শেষ করার আগে একটাই প্রশ্ন, যদি আমাদের চারপাশের এই জগৎটা সত্যিই একটা ম্যাথমেটিক্যাল প্রজেকশন হয়, তাহলে আমরা কি পর্দার আড়ালের সেই প্রজেক্টর বা আদি উৎসকে খুঁজে বের করতে প্রস্তুত? উত্তরটা কিন্তু আমাদের সবার ভেতরেই কোথাও লুকিয়ে আছে।